কমল, আমি সেই কবে তোমার সঙ্গে বিদেশ থেকে শহরে এসেছি, কিন্তু তুমি এখনো শহরের কোনো ফেমাস খাবার আমাকে খাওয়াতেই পারলে না। সেই জন্য আমার বিদেশের খাবারের কথা খুব মনে পড়ছে। উফ, আস্তে কথা বলো। আমাদের শহরে এইসব খাবারের নাম শুনলে না তোমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। ঠিক আছে, আজকে অফিস থেকে আসার সময় আমি তোমার জন্য শহরের স্পেশাল খাবার নিয়ে আসবো। কমলের কথা শুনে রিমঝিম খুবই খুশি হয়। কমল আগে আমেরিকায় একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করত, কিন্তু কোম্পানি থেকে তাকে শহরে ট্রান্সফার করা হয়। সেই কারণে কমল তার বউ রিমঝিমকে নিয়ে শহরের একটা ফ্ল্যাটে এসে বসবাস করে। কমল রিমঝিমকে শহরের বিখ্যাত খাবার খাওয়াবে বলে অফিসে বেরিয়ে পড়ে, কিন্তু সে বুঝতে পারে না শহরের কোন খাবার কিনে নিয়ে গেলে তার বউ খুশি হবে। সে যখন অফিস থেকে ফিরছে তখন আমার দোকানের তৈরি শহরের নুডলসের আপনারা প্রেমে পড়ে যাবেন। শুধুমাত্র 30 টাকায় 1 প্লেট শহরের নুডলস। আচ্ছা দাদা, এই শহরের নুডলস আবার কি গো? আমি জানতাম নুডলস তো এক ধরনেরই হয়, কিন্তু এরকম শহরের নুডলসের কথা আগে তো শুনানি। গ্রামেরও নুডলস পাওয়া যায় নাকি? আরে দাদা, এই নুডলস আমি নিজের হাতে তৈরি করি। আর এই নুডলসের মধ্যে দেশি মুরগি, মটন, চিলি ফ্লেক্স, অরিগানো, ডিম সবকিছু দিয়ে তারপর নুডলস ভাজি। তাই আমি আমার নুডলসের নাম দিয়েছি শহরের নুডলস। কেননা গ্রামে শুধুমাত্র সামান্য একটু মশলা আর লঙ্কা কুচিতে নুডলস ভেজে দেওয়া হয়। আর এখন তো লোক ওই সমস্ত নুডলস খেতেও চায় না, তাই গ্রাম থেকেও শহরের নুডলস খাওয়ার জন্য আমার দোকানে অনেক লোকেই আসে। ঠিক আছে, বুঝলাম। দাও আমাকে 2 প্লেট শহরের নুডলস প্যাক করে দাও, আমি বাড়ি নিয়ে যাব। ঝন্টু ভালো করে শহরের নুডলস ভেজে কমলকে 2 প্যাকেট প্যাক করে দেয়। কমল সেই নুডলস নিয়ে বাড়িতে এসে তার বউয়ের হাতে প্যাকেটটা ধরিয়ে দেয়। কমলের মুখে এরকম শহরের বিখ্যাত নুডলসের কথা শুনে রিমঝিম ভীষণ পরিমাণে অবাক হয়। তাই সে দেরি না করে শহরের নুডলসের প্যাকেট খুলে নেয়। সে প্লেটে নুডলস ঢেলে খেতে শুরু করে দেয়। সত্যি, এরকম নুডলস আমি আগে কখনো খাইনি। আমাদের বিদেশেও অনেক জায়গায় নুডলস বিক্রি হতো, কিন্তু শহরের নুডলসের মতো স্বাদ কোনো নুডলসে পাওয়া যায় না। এই নুডলসের কাছে বিরিয়ানি, পোলাও, মাংস সবকিছু ফেল। তুমি এই নুডলস খেয়ে খুশি হয়েছো তো? ব্যাস, তাহলেই হবে, আমি আর কিচ্ছু চাই না। শুধু খুশি মানে? আমি ভীষণ খুশি হয়েছি। আর এই নুডলসকে আমার এত ভালো লেগেছে যে তুমি প্রত্যেকদিন অফিস থেকে আসার সময় আমার জন্য এই নুডলস নিয়ে আসবে। আর যদি নুডলস নিয়ে না আসতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে বাড়িতেই ঢুকতে দেব না। এই বলে রিমঝিম শহরের নুডলস বেশি বেশি করে খেতে শুরু করে দেয়। প্রত্যেকদিন কমল অফিস থেকে ফেরার সময় তার বউয়ের জন্য শহুরের নুডলস নিয়ে আসে। আর রিমঝিম রাত্রিবেলা সেই নুডলস খায় এবং বাকি নুডলস ফ্রিজে রেখে দেয়। পরের দিন সেই বাসি নুডলস ব্রেকফাস্ট এবং লাঞ্চ হিসেবে রিমঝিম গরম করে খেয়ে নেয়। এভাবেই ধীরে ধীরে রিমঝিম শহুরের নুডলস পাগল হয়ে ওঠে। একদিন কমল, আমি আমাদের ফ্ল্যাটে অনেকগুলো নতুন বান্ধবী পাঠিয়েছি, আর ওদেরকে আমাদের বাড়িতে আজকে শহরের নুডলস খাওয়ার জন্য ইনভাইট করেছি। সন্ধ্যাবেলা তুমি অফিস থেকে আসার সময় 10 প্যাকেট নুডলস কিনে নিয়ে আসবে। এখন মনে হচ্ছে তোমাকে শহরের নুডলসের স্বাদ করানো আমার খুব ভুল হয়ে গেছে, কারণ এরকম যদি নুডলস নিয়ে পাগলামি করতে থাকো তাহলে তো আমি বিপদে পড়ে যাব। রিমঝিম তার স্বামীর কোনো কথাই শুনতে চায় না। সন্ধ্যা হতে না হতেই সে তার স্বামীকে শহুরে নুডলস নিয়ে আসার জন্য ব্যস্ত করে তোলে, কিন্তু কমল মিটিং এ ব্যস্ত থাকার কারণে তার বউয়ের ফোন রিসিভ করতে পারে না। ফলে রিমঝিম ভীষণ পরিমাণে রেগে যায়। রিমঝিম, আমাদের মনে হয় আর শহুরে নুডলস খাওয়া হবে না, কারণ তোমার বর তো এখনো এসে পৌঁছায়নি। তাই আমাদের বাড়ি ফিরতে হবে এখন, কারণ বাড়ির লোকেরা যদি অফিস থেকে ফিরে এসে আমাদেরকে দেখতে না পায় তাহলে খুব রাগ করবে। আর আমার ছেলে টিউশন পড়তে গেছে, ও ফিরে এলেই ওকে খেতে দিতে হবে। তোমরা আরেকটু ওয়েট করো, কমল এক্ষুনি ফোন তুলবে, কারণ ও আমাকে সকালে বলেছে যে অফিস থেকে ফেরার সময় ও শহুরে নুডলস নিয়ে বাড়িতে ফিরবে। এই বলে রিমঝিম আবার কমলকে ফোন করতে শুরু করে। কমলের মিটিং শেষ হয়ে গেলে সে দৌড়ে দৌড়ে শহরের নুডলসের দোকানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সমস্ত নুডলস শেষ হয়ে যায়। তাই ঝন্টু আর কমলকে নুডলস দিতে পারে না। স্যার, আমার দোকানে নুডলস আরো বেশি পরিমাণে বিক্রি হচ্ছে, তাই আপনাকে আরো সন্ধ্যাবেলা আসতে হবে। তা না হলে কিন্তু আমি নুডলস দিতে পারবো না, কারণ আমার নুডলস এখন ফেসবুকে ভাইরাল হচ্ছে। তাই সবাই এই শহরের নুডলস ছাড়া কিছুই খেতে চাইছে না। এই মরেছে, এবার বাড়ি গিয়ে বউয়ের কাছে ঝাঁটার বাড়ি খেতে হবে, কারণ আমার বউ যদি শহরের নুডলস না পায় তাহলে আমার একদিন কি তোমার একদিন। এই বলে ভয়ে ভয়ে কমল বাড়ির দিকে রওনা দেয়। আর ওদিকে রিমঝিম রাগে আরো বেশি পরিমাণে ফুঁসতে শুরু করে। কিছুক্ষণ পর কমল যখন তার বউকে ফোন করে নুডলস না পাওয়ার কথা জানায়, তখন রিমঝিম কোনো মতে নিজের রাগ চেপে ধরে রাখতে পারে না। রিমঝিম লজ্জার সহিত তার বান্ধবীদেরকে বাড়িতে ফিরে যেতে বলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কমল ঠিক বাড়ির দরজায় এসে পৌঁছায়। কি দাদা, আপনিও পারেন বটে, যখন আমাদেরকে শহরের নুডলস খাওয়াতে পারবেন না তখন আপনার বউকে এসব কথা দেন কেন? আমরা বেকার কতক্ষণ ধরে বসে বসে সময় নষ্ট করলাম, আর এখন ভেতরের আবহাওয়া গরম আছে, সেই বুঝে ভেতরে ঢুকবে। কিন্তু
এই বলে মালতী এবং অন্যান্য মহিলারা সেখান থেকে চলে যায়। কমল সবেমাত্র ঘরের ভেতরে ঢুকবে তখনই রেমঝিম রাগের চোটে ঘর থেকে বাসনপত্র ছুঁড়তে শুরু করে। বিশেষ করে সে তার বরকে উদ্দেশ্য করে সেই বাসনপত্রগুলো ছোড়াছুড়ি করতে থাকে। তোমার সাহস কি করে হলো? তুমি শহুরে নুডলস না নিয়ে বাড়িতে ঢুকে পড়েছো। আমার বান্ধবীদেরকে আমি নুডলস খাওয়াতে পারিনি, আর এখন আমি রাতের ডিনারেও নুডলস খেতে পারবো না। তাই তোমাকে আজকে ঘরের বাইরেই ঘুমাতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। বিশ্বাস করো রিমঝিম, আমার অনেকক্ষণ ধরে মিটিং চলছিল, তাই আমি একেবারে শহরের নুডলসের কথা ভুলে গিয়েছিলাম। প্লিজ ডার্লিং, আমার কখনো এরকম ভুল হবে না, তাই তুমি দয়া করে আমাকে আর মারধর করো না। তুমি যদি বেশি কথা বলো তোমাকে আমি ছাটা পেটা করব। এই নাও তোমার বালিশ আর চাদর। তুমি সারা রাত ঘরের বাইরে শুয়ে থাকবে। আমাকে শহরে নুডলস না খাওয়ানোর এটাই শাস্তি তোমার। এই বলে রেমঝিম ঘরের ভেতর থেকে বালিশ এবং চাদর তার দিকে ছুড়ে দেয়। এমনকি সে কমলকে খেতে পর্যন্ত দেয় না। এরকম ঝাঁটার বাড়ি এবং বাসনের বাড়ি খাওয়ার ফলে কমলের একটা চোখ কালো হয়ে যায়। অন্যদিকে রেমঝিম দরজা বন্ধ করে ঘরের ভেতর ঘুমিয়ে পড়ে। কমল নিরুপায় হয়ে বাইরেই মশার কামড় খেতে খেতে শুয়ে থাকে। হে ঈশ্বর, তুমি আমাকে একই শাস্তি দিচ্ছ। আমার মনে হচ্ছে এই শহরের নুডলসের ঝন্টুকে ঝনঝন করে ঝাঁটার বাড়ি দিই। আজকে ওরই নুডলসের জন্য আমাকে ঘরের বাইরে মশার কামড়ে ঘুমাতে হচ্ছে। বাবা রে বাবা, কত মশা! এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এখন রেমঝিম দিনের মধ্যে 4 বেলা শহুরে নুডলস খাওয়া শুরু করে। এমনকি সে নুডলস খাওয়ার চক্করে তার বরের সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়, কারণ সে সারাদিন শহুরে নুডলস খেতেই ব্যস্ত থাকে। একদিন কমল যখন অফিসে যাচ্ছে তখন, এই যে আজকে আমি তোমার সঙ্গে অফিসে যাব, তাই আমাকে নিজের সঙ্গে অফিসে নিয়ে চলো। সে কি, তুমি আমার অফিসে গিয়ে কি করবে? দেখো রিমঝিম, আমার কাজের জায়গা নিয়ে কিন্তু ইয়ার কি করো না, কারণ আমার অফিসে কোনো কলিগের বউ অফিসে যায় না, তাই তুমি প্লিজ বাড়িতে থেকো। তোমার অফিসে গিয়ে বসে থাকতে আমার বইই গেছে। তুমি অফিসে কাজ করবে আর আমি তোমার অফিসের সামনে শহুরে নুডলসের দোকানে বসে সারাদিন নুডলস খাবো, কারণ এই দোকানদার মনে হয় এখন কম কম করে নুডলস দিচ্ছে। তাই দোকানে বসে খেলে আমি বেশি পরিমাণে নুডলস খেতে পারবো। দোকানদার ঠিকঠাকই দিচ্ছে, কিন্তু তোমার খাবার পরিমাণ বাড়িয়ে দিয়েছো, তাই তোমার এই শুটকি মাছের নুডলস, সরি ওই শহরের নুডলস খেয়ে মন ভরছে না। রিমঝিম তার বরের কোনো কথাই শুনতে চায় না। সে তার বরের সঙ্গে ঝন্টু শহুরে নুডলসের দোকানে খেতে চলে যায়। কমল অফিসে ঢুকে পড়লে রিমঝিম মনের সুখে ঝন্টুর দোকানে বসে শহুরে নুডলস খেতে থাকে। আমি যদি এখন এই ঝন্টুর কাছ থেকে নুডলস বানানো শিখে নিই, তাহলে আমাকে আর দোকানের নুডলস খেতে হবে না। আমি বাড়িতেই সারাদিন শহুরে নুডলস বানিয়ে খেতে পারবো। এই বলে রেমঝিম ঝন্টুর কাছ থেকে শহুরে নুডলস বানানো শিখতে চায়, কিন্তু ঝন্টু কিছুতেই তাকে শেখাতে চায় না। আপনাকে আমার মতো নুডলস বানানো শিখিয়ে আমি কি আমার ব্যবসা মাটি করবো নাকি? আপনি যদি আমার মতো শহরের নুডলস বানাতে শুরু করেন তাহলে তো আমার দোকানে খদ্দের কমে যাবে, সুতরাং আমি ওটা কখনোই করবো না। বাবা, আপনার দেখছি বেশি বাড়াবাড়ি। এভাবেই দেখতে দেখতে সারাদিন কেটে যায়। কমলের অফিস ছুটি হয়ে গেলেও তার বউয়ের শহুরে নুডলস খাওয়া শেষ হয় না। কমল তার বউকে এরকম রাক্ষসীর মতো নুডলস খেতে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ব্যাস, অনেক হয়েছে রিমঝিম, তুমি সেই সকাল থেকে শহরের নুডলস খেয়ে যাচ্ছ, কিন্তু এখনো তোমার খাওয়া শেষ হলো না, তাই তোমাকে আর শহরের নুডলস খেতে হবে না। এবার আমার সাথে বাড়ি চলো, তা নাহলে তোমার পেটে ব্যথা করবে, শরীরও খারাপ হবে। এভাবেই কমল তার বউকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আর ঝন্টু দোকান বন্ধ করে দোকানের ভেতরেই পরের দিন নুডলস বানানোর জন্য সরঞ্জাম তৈরি করতে শুরু করে। অন্যদিকে স্বামী স্ত্রী দুজনে মিলে বাড়ি ফিরছে এমন সময়, কমল, আমি আমার পার্সটা মনে হয় ওই ঝন্টুর দোকানে ফেলে এসেছি। আমার সাথে একটু প্লিজ দোকানে চলো, না হলে ওই পার্সের মধ্যে আমার 10,000 টাকা আছে। যদি বাই চান্স কিছু হয়ে যায় তখন কি হবে বলো তো? আমার মনে হয় তোমার শহরের নুডলস খেতে খেতে মাথা খারাপ হয়ে গেছে, তাই নিজের পার্স ফেলে চলে এসেছো। আমার আর ভালো লাগছে না, চলো তাড়াতাড়ি যাই। এই বলে কমল এবং রেমঝিম দোকানের দিকে ফেরত যায়। তারা দোকানের সামনে যখন উপস্থিত হয় তখন তারা দেখে যে ঝন্টু দোকানের শাটার ইতিমধ্যেই নামিয়ে দিয়েছে, কিন্তু দোকানের ভেতর থেকে সে ঝন্টুর গলার আওয়াজ শুনতে পায়। আমাদের শহরে বিখ্যাত কি? বিখ্যাত হলো শহরের বড় বড় কালো ছুঁচো। ভাগ্যিস আমার দোকানের পাশে একটা বড় ড্রেন আছে, আর সেই ড্রেনে অনেকগুলো ছুঁচো থাকে, তাই আমি সেই সমস্ত ছুঁচোগুলোকে ধরে এনে তাদেরকে মেরে আর তাদের মাংস নুডলসে মিশিয়ে দিই। সেই জন্যই আমার নুডলস এত ভালো হয়। আর খদ্দেরগুলো এতই বোকা যেটা বুঝতেও পারে না যেটা শহরের নুডলস খাচ্ছে নাকি ছুঁচো নুডলস খাচ্ছে। ঠিক আছে পল্টুর মা, তোমার সাথে আবার পরে কথা হবে, কেননা আমাকে এখন আবার ছুঁচো ধরতে বেরোতে হবে। এই বলে ঝন্টু ফোন রেখে দেয়। ঝন্টুর মুখে শহুরে নুডলসের সত্যি ঘটনা শুনে রিমঝিম ভীষণ পরিমাণে বমি করতে শুরু করে, কারণ সে ভাবতে পারে না যে ঝন্টু এত বড় সাংঘাতিক কাজ করেছে। কিন্তু কমল বুদ্ধি করে নিজের ফোনে ঝন্টুর সমস্ত কথা রেকর্ড করে নেয়। তাই সে আর দেরি না করেই সেই রেকর্ডিং
ফুড কমিশনারের ফোনে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরেই ঝন্টু শাটার খুলে যখন বাইরে বেরোয় তখনই সে কমল এবং রিমঝিমকে দেখে ভীষণ অবাক হয়। বদমাইশ দোকানদার, তুই শেষ পর্যন্ত আমাদেরকে ছুঁচোর নুডলস খাওয়াচ্ছিস। কমল, আমার খুব শরীর খারাপ লাগছে, আমি এক্ষুনি বমি করে ফেলবো। আমার ভীষণ পেটে ব্যথা করছে আর মাথাও ঘুরছে, আমি এক্ষুনি পটি করে ফেলবো। অনেকবার বারণ করেছিলাম যে তুমি এই নুডলস খেও না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। নাও এবার ঠেলা সামলাও, শহরের নুডলসের ঠেলা। আর ঝন্টু, তোর ব্যবস্থা আমি করছি, কেননা তোর কথার রেকর্ডিং আমি অলরেডি সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। ওরা এক্ষুনি এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। প্লিজ স্যার, ক্ষমা করে দিন স্যার, আমি অনেক গ্রাম থেকে এসেছি, সুতরাং বুঝতে পারছিলাম না আমি কি ব্যবসা করব। একমাত্র চাউমিন বানাতেই শিখেছিলাম, কিন্তু চাউমিন তো সবাই বানাতে পারে বলুন। সেই জন্যই আমি চাউমিনের বদলে নতুনত্ব আনার জন্য শহরের নুডলস বানিয়েছিলাম, মানে ছুঁচোর নুডলস। আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো করবো না। ইতিমধ্যে ফুড কমিশনার পুলিশ নিয়ে সেখানে চলে আসে। তারা ঝন্টুর মুখে এসব কথা শুনতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে থানায় ধরে নিয়ে চলে যায়। অন্যদিকে কমল নিজের বউকে নিয়ে হাসপাতালে যায়। পরের দিন সকালবেলা থেকেই ঝন্টুর এরকম শহুরে নুডলস নিয়ে পেপারে লেখালেখি শুরু হয়। ফলে যারা যারা তার দোকান থেকে এরকম নুডলস খেয়েছিল তারা সবাই ডাক্তারবাবুর কাছে গিয়ে নিজেদের চিকিৎসা করাতে থাকে। কিছুদিনের মধ্যে রিমঝিম সুস্থ হয়ে উঠলে সে আর কোনোদিনও শহুরে নুডলস অর্থাৎ ছুঁচোর নুডলস খেতে চায় না। সে কমলের সঙ্গে স্বাভাবিক রকম খাদ্য খাবার খেয়েই সুখে শান্তিতে জীবনযাপন করে।